আসসালামু আলাইকুম। আমি সাজেদা পারভিন, সাবেক মেম্বার যদুপাড়া ইউনিয়ন পরিষদ ও থানা মহিলা দলের সভানেত্রী, জেলা মহিলা দলের সহসাংগঠনিক ও জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ জিসব নির্বাহী কেন্দ্রীয় কমিটি। আমার ছাত্র নেতা মৃত আব্দুল লতিফ আমার হাজব্যান্ড ছিল, ওনাকে নির্মমভাবে হত্যা করা হয় শেষ সময় আপনারা জানেন। তারপর থেকেই আমি 2001 সাল থেকে সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত সরাসরি। আর বিগত টাইমে ওই সময় আমার লতিফের যে একটা পুকুর ছিল, লতিফ মারা যাওয়ার পর আমি চাষ করতাম। সেটা ওই সময় আওয়ামী লীগের কিছু লোকজন দখল করে নেয়। তারপর থেকে ওইভাবে ওরাই চাষ করে। 5 তারিখের পরে তারা আমাকে আমার বাসায় এসে ক্ষমা চেয়ে আমাকে পুকুরটা ফেরত দেয়। তারপরের থেকে আমি লিজের জন্য দরখাস্ত দিই। এক পর্যায়ে ভালো না, আমাদেরই ওয়ার্ডে, একই ওয়ার্ডের লিটন শেখ, পিতা ফজল শেখ, ওর একটা পুকুর ওইখানে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করে। ওর মাছ চাষ করার পর থেকে লিটন শেখের এই যে এটা হলো পানি উন্নয়ন বোর্ড থেকে লিটন শেখের লিজ নেওয়া। লিটন শেখ মাছ চাষ করার পর থেকেই এই আওয়ামী লীগের কিছু এই যে দখলবাজ চাঁদাবাজ এরা মিঠুর সহযোগী হিসেবে, মিঠুর নেতৃত্বে মালেক, জিয়া, জাহাঙ্গীর, সাইদুল, ফারুক, নিজাম, অনেকেই প্রায় 20-30 জন ওদের উপরে জবরদখল করে এবং চাঁদাবাজ করে। সেই থেকে মিঠু তখন এই যে থানাকে ওরা অভিযোগ করে, জিডি করে, টিওনো স্যারকে করে, তখন থেকেই ওদের বিরুদ্ধে অভিযোগ করে। তারপরে আমি লিজের পুকুর নেওয়ার পর থেকে আমার সঙ্গেও সেই মিঠুর নেতৃত্বেই ওরা হলো রোপ এমপির ডিও লিটারের বলে একজনের লিটন শেখের লিজের পুকুরে জবরদখল চাঁদাবাজি করে ওরা ওখানে পুকুরের চালা বেঁধে ব্যবসা পরিচালনা করে এবং মাদক সেবন করে। তখন আমাকেও বলে যে আপা, আমার সঙ্গে তো এইগুলো করছে, আমিও ব্যবসায় করছি, আপনি যখন পুকুর চাষ করতেছেন, আমি বিভিন্ন ঝামেলায় থাকতেছি, আমার এটাও আপনাকে হস্তান্তর করে দিয়ে আপনি ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে আপনি একসাথে চাষ করেন। এই যে আমাকে হস্তান্তর করে, ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে। তারপরে থেকে আমি চাষাবাদ করতে, মাছ উত্তোলন করতে গেলে মিঠু সহ এই জিয়া, মালেক, সাইদুল, জাহাঙ্গীর, ফারুক, নিজাম সহ 20-30 জন আমার উপরেও হামলা করে, আমাদের মাছ উত্তোলন করতে বাধা করে দেয়, আমাদের লোকজনের মারপিট করতে যায়, ওখান থেকে জাল নিয়ে যায় মাছ মাতি, সেগুলো হুমকি দিয়ে করে দেয়, অনেক হামলা টামলা করে। তারপর থেকে আমি প্রশাসনকে জানাই, অভিযোগ করি, থানাতে অভিযোগ করি এবং আমাদের দলীয় সকল নেতাদেরকে আমি এই বিষয়ে অবহিত করি। সেই পক্ষিতে আমি এই যে জেলা প্রশাসক মহোদয়ের কাছেও আমি এটা অভিযোগ করি। অনুলিপি আমি পুলিশ সুপার, থানা উপজেলা নির্বাহী কর্মকর্তা, অফিসার ইনচার্জ, র্যাব ক্যাম্প, তারপরে আর্মি ক্যাম্পের সব জায়গায় আমি অনুলিপি দিই যে তারা ওখানে মাদক ব্যবসা করতেছে, এলাকার পরিবেশ নষ্ট করতেছে, এটাও আমি অভিযোগ দায়ের করি, সবাইকে অবহিত করি। তারপরে ওরা আমাদের জেলা পর্যায়ের নেতারা, দায়িত্বপ্রাপ্তরা থানার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপরে মীমাংসা করার জন্য একটা বলে
এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে তারা অনেকবার এটা নিয়ে ওদের সাথে আমাকে ডেকে বসাবসি করছে।